সংসদে যখন এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সরব তৃণমূল, সেই সময় বড় দাবি করল বিজেপি। দলের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের সমালোচনা করে বলেন, এটি আদৌ একটি রাজনৈতিক দল কিনা তা নিয়ে গবেষণা করা প্রয়োজন। তাঁর আরও দাবি, পশ্চিমবঙ্গে গিয়ে সার্বিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখা উচিত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। तृणमूल कांग्रेस कोई पॉलिटिकल पार्टी था कि नहीं, इसको पॉलिटिकल पार्टी का डेफिनेशन से फिट किया जा सकता है नहीं। इसको लेकर हिंदुस्तान की सभी यूनिवर्सिटी में जो पॉलिटिकल साइंटिस्ट है वो लोग रिसर्च करेंगे। এসআইআরের কাজের চাপে বিএলওদের মৃত্যু হচ্ছে অথবা তাঁরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছে তৃণমূল। যদিও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, বিএলওদের নিয়ে যদি তৃণমূলের এতই চিন্তা থাকে তাহলে তাঁদের প্রাপ্য কেন দিচ্ছে না রাজ্য সরকার। पहले तो टीएमसी से आप पूछिए कि इतने दिनों तक उन्होंने जो इलेक्शन कमीशन ने बताया था कि बीएलओस को जो मानधन देना था 18,000 रुपया, उन्होंने क्यों नहीं दिया? उनको अगर बीएलओस की इतनी पड़ी है तो बीएलओस को पैसा क्यों खाने में उतारे हैं? সামগ্রিক প্রক্রিয়ায় রাজ্য সরকারের কোনো কর্মী নিয়োগ না করার আবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইভাবে তিনি মাইক্রো অবজারভার নিয়োগেরও দাবি করেছেন। इसको 17,111 बूथ्स का लिस्ट हम लोग सबमिट किया, उसके ऊपर इनको इन्वेस्टिगेशन करना चाहिए, टेक्नोलॉजी भी अप्लाई करना चाहिए और हियरिंग का दौरान लाइव सीसीटीवी होना चाहिए। বিজেপির দাবি, যে সমস্ত জায়গায় বিক্ষোভ হচ্ছে তারা কেউ বিএলও নন। Subscribe to One India and never miss an update. Download the One India app now.